আসসালামু আলাইকুম। অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসছি, সৌদি প্রতিরক্ষা জোটে যোগদান করেছে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই যোগদানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যেই সমালোচনা ও আলোচনাটি সবচেয়ে বেশি ডালপালা মেলতে শুরু করেছে। সরকার কি তাহলে সৌদি আরবের প্রতিরক্ষা জোটে গিয়ে ইরানের বিপক্ষে দাঁড়ালো? প্রশ্নটি উঠতেই পারে, কারণ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সরকার আমেরিকার কথায় উঠে এবং বসে। এর কারণ ইউনূস সরকারের করে যাওয়া সেই বাণিজ্য চুক্তি। আমেরিকা যেদিকে চাইবে বাংলাদেশ সরকারকে সেদিকেই চলতে হবে। এটি হচ্ছে তারেক রহমানের পররাষ্ট্রনীতি। কিছু করার নেই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিটি করেছে সেটি বিএনপি ও বর্তমান প্রক্রিয়াশীল বিরোধী দল জামায়াত ইসলামী সহ এই সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা এই চুক্তিটি বাস্তবায়ন করেছে। দেশের সাধারণ মানুষ যখন নির্বাচন এবং ভোট দেওয়া নিয়েই ব্যস্ত, ঠিক সেই সময় এই ধরনের একটি চুক্তি করেছে সরকার। প্রিয় দর্শক, এই চুক্তির ফল এখন দিতে হচ্ছে। এবার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির যে বিষয়টি তুলে ধরেছেন, হুতিদের হুমকি মোকাবেলায় সৌদি জোটে যোগদান ইরানকে আঘাতের জন্য নয়। অর্থাৎ ইরানকে আঘাত করা কিংবা ইরানের উপর হামলা করা, তার পাশাপাশি যে ইরানের কাছ থেকে সমর্থন তুলে দেওয়ার জন্য এই সরকার এই চুক্তিটি করেনি। মূলত হুতিদেরকে পরাজিত করার জন্য এই চুক্তিটি করেছে। প্রিয় দর্শক, খুব ভালো লেগেছে তিনি শেষ প্রান্তে, আলোচনার শেষ প্রান্তে সত্যটা তুলে ধরেছেন যে আমেরিকা যেদিকে চাইবে সেদিকেই তারা ইউটার্ন নেবে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি চীন সফরে তারেক রহমানের সঙ্গে যে সমস্ত চুক্তিগুলি হয়েছে, তার পাশাপাশি মিয়ানমারে করিডোর দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্তটি কতটুকু বাস্তবায়ন হবে সেটি আমরা জানি না, কারণ সেটি কখনোই সম্ভব না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে চীনকে করিডোর দিয়ে দিবে, এটি কখনোই সম্ভব না। আমরা যেটি ভেবেছিলাম যে, কিংবা বিভিন্ন মিডিয়া যেটি প্রচার করছে, ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল তারেক রহমান যে চীন সফরে গিয়ে যে সমস্ত চুক্তিগুলি করেছে কিংবা চীনে মিয়ানমারে করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে সেটি নিয়ে সতর্ক করা সহ বেশ কিছু বার্তা নিয়ে। কিন্তু এবার এই হুমায়ুন কবিরের মুখ থেকে যে বিষয়টি শুনলাম, খুবই আশ্চর্য হয়ে গেলাম। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরছি। সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয়, বরং সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করা এবং হুতি হুমকি মোকাবেলা সহযোগিতার অংশ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। রবিবার 2 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরবের নেতৃত্বে প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান দিয়ে হুতিদের হুমকি মোকাবেলার জন্য অন্যদিকে আমরা ইরানের সঙ্গে কথাবার্তা বলছি, তাই এটিকে কোনোভাবে ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার কিছু হিসেবে দেখার কোনো কারণ নেই। তিনি বলেন, মূল বিষয় হলো সৌদি আরবের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক শুধু হজ, উমরা বা তীর্থযাত্রার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না। এটিকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে একটি কৌশলগত সম্পর্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি সম্পর্ক হবে। হুমায়ুন কবির বলেন, সৌদি আরবে ইসলাম ধর্মের দুটি পবিত্র মসজিদ মক্কা ও মদিনার রক্ষক। এ কারণে
দেশটির সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যে কোনো সময় সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে তারা যদি সহযোগিতা চায়, তাই এই আর্থিক ও নৈতিক সম্পর্কের জায়গা থেকে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সবসময় সহায়তার জন্য সাড়া দেবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত সার্জিও গোরের সাম্প্রতিক ঢাকা সফর ছিল একটি পরিচিতিমূলক ও অনুসন্ধানমূলক সফর। এটি ছিল তার বাংলাদেশের প্রথম সফর এবং মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্ক আরো জোরদার করা। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গোরের বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি, ভূরাজনীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতার বিস্তৃত বিষয়ে আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।